আমার মনে হচ্ছে আমার সামনেই অদ্ভুত জগতের রহস্যময় রাস্তা। আর রহস্যময় রাস্তা মনে হওয়ার কারণ এটা আমার প্রথম কোনো টার্নেলের ভিতর দিয়ে যাওয়া। মাস্কাট থেকে মেহেলা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আর আমি এখন আমার সামনে দুইটা টার্নেল দেখতে পাইতেছি, আমার একটা রাইট একটা লেফট, দুই সাইডে দুইটা টার্নেল আছে। আর আমি মনে হইতেছে আমার সামনে অন্যরকম একটা জগৎ অপেক্ষা করতেছে, কারণ এটা আমার প্রথম আমার প্রথম একটা যাত্রা যেখানে আমি টার্নেলের ভিতর মানে পাহাড়ের গুহার ভিতর দিয়ে আমি গাড়ি চালাবো। যদিও আমি খুবই এক্সাইটেড, কারণ আমি কখনো আগে চালাইনি। আর টার্নেলের ভিতরটা এত সুন্দর কারণ এখানে সম্পূর্ণ ক্যাপাসিটি দিয়ে রাখছে। এখানে কিভাবে কি হবে সম্পূর্ণ ক্যাপাসিটি। আসলে এটা হচ্ছে একটা পাথরের গুহা, মানে পাথরের নিচ মানে পাথরের পাহাড় কেটে এটা বানানো হয়েছে টার্নেল, 3 রাস্তার টার্নেল। আর আমি এই টার্নেলটা পার করতেছি, আসলে আমি অন্যরকম একটা এক্সাইটেড বোধ কাজ করছি, কারণ এটা আমার প্রথম কোনো যাত্রা যেখানে আমি টার্নেলের ভিতর দিয়ে গাড়ি নেব। আর এখানে দুটো টার্নেল আছে, একটা এই পথ দিয়ে যারা যাবে মেহেলা বা ইব্রা মাস্কাট থেকে যারা রওনা হবে তারা এই পথ দিয়ে যাবে, আবার এই পথ দিয়েই আসবে। শুধু মানে টার্নেলটা করার কারণে একটা রেড একটা রাইট একটা লেফট রাখছে, তো যাওয়ার পথে একটাতে যাবে, আসার পথে একটা আসবে আর কি। তো আসলে আমি খুবই এক্সাইটেড, কারণ এই টার্নেলগুলো কিন্তু খুবই বড় এবং 3 রাস্তার। আর ভিতরে আসলে গাড়ি চালানো আমার অন্যরকম একটা মানে ফিলিংস কাজ করছে, কারণ আমি কখনো কোনো টার্নেলের ভিতর দিয়ে গাড়ি চালাইনি। আর টার্নেলের ভিতরে যতটা দেখলাম এখানে সম্পূর্ণ ক্যাপাসিটি আছে। এখানে কোনো ধরনের প্রবলেম হলে কি থেকে কি করা যাবে প্রত্যেকটা ক্যাপাসিটি দিয়ে রাখছে। এখানে প্রত্যেকটা দরজা বা গেট দেখতেছি এটা একটা সেফটি ট্যাঙ্কের মতো, মানে সেফটি সিস্টেম। মানে এখানে কোনো অ্যাক্সিডেন্ট বা বড় কোনো দুর্ঘটনা হলে এখান থেকে আমরা হেল্প নিতে পারবো, দেন এখান থেকে বেরোনো যায়। আসলে আমি যতটুকু এক্সাইটেড, কারণ আমি এই প্রথম কোনো রাস্তাদের গাড়ি চালাইতেছি যেখানে টার্নেল, আর টার্নেলগুলো খুবই বড়, মানে অনেক বড় বলতে গেলে। এরকম টার্নেল আমি মাঝখানে আমি কোথাও দেখিনি, যদিও আমার এই প্রথম, আমি কোথাও যাওয়া এরকম হয় না লং ট্যুরে। বাট এখান থেকে মাস্কাট থেকে প্রায় মেহেলা বা ইব্রা এটা প্রায় 200 কিলোমিটারের মতো আর কি। আর এটা হচ্ছে একটাই রাস্তা। ওয়াও, সত্যি আমি খুব এক্সাইটেড, হাত থেকে মোবাইলটা পড়ে গেছে। যাই হোক, টানেলটা যারা ইব্রা আসবেন বা মেহেলা আসবেন তারা এই টানেলগুলো পাবেন। আর টানেলের ভিতরের দৃশ্য খুবই অসাধারণ। যারা মাস্কাটে থেকে এরকম রওনা দিবেন তারা এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। যদিও আমরা দিনে আসিনি, রাতে আসছি। রাতে আসার কারণে অনেক মানে দেখতে পাচ্ছি, অনেক কিছুই দেখতে পাচ্ছি। আর মাস্কাট আসলে খুবই সুন্দর একটা জায়গা, এখানে ঘোরার মতো অনেক অনেক জায়গা আছে। আর মাস্কাট থেকে যারা ইব্রা বা মেহেলা যাবেন এদিকেরও অনেক গ্রাম অঞ্চল, মানে ওমানিদের ঐতিহ্য অনেক জায়গা আছে ঘোরার মতো। যদি একটা পার্ক আছে, কখনো সময় করে আমরা আসবো। তো এটা হচ্ছে আমাদের রাতের একটা ট্যুর, মানে একটা ফ্রেন্ড আনার জন্য যেতেছি। আর টানেলগুলো পাইছি। আর ভিতরে 4 সাইডে কিন্তু পাহাড়, যদিও আমার ক্যামেরা আসতেছে না, দিন হইলে পরে একদম ক্লিয়ার দেখা যাবে। তো আমার আশেপাশে কোনো বিল্ডিং বা কোনো মানে মানুষ জনবহুল কোনো ব্যস্ত শহরই নাই, শুধু রাস্তা আর রাস্তা। জায়গাটা খুবই মানে অদ্ভুত, কারণ এই রাস্তাতে যাওয়ার সময় আশেপাশে কোনো মার্কেট পাওয়া যাবে না, দেন শুধু রাস্তা পাওয়া যাবে আর কি, শুধু পাহাড় আর রাস্তা।